অরুণাচল, যে অঞ্চলে অরুণের ছোঁয়া সবার আগে, তাই জন্য তার নাম অরুণাচল। অর্থাৎ দেবভূমিতে সূর্যের ছোঁয়া সবার আগে, বা দেবভূমি সূর্যের দেখা সবার আগে পায়। এই অরুণাচলের আরেক নাম দ্য ল্যান্ড অফ রাইজিং সান বা দ্য ডনলিন মাউন্টেন্স। আমরা চলে গেছিলাম অরুণাচলে, আমাদের সামনে তুলে ধরছি অরুণাচলের কিছু অংশ এবং যাওয়ার অভিজ্ঞতা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার কুমার 25। চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে, আর এই সব দেখে বুঝতেই পারছো বেরিয়ে পড়েছি এখন নতুন একটা জায়গায়। গাড়ির সেট আপটা তোমাদেরকে পরে দেখাবো। তো আপাতত রাইড হয়ে গেছে শুরু। ঘড়ির কাঁটা প্রায় 6:45। আর এখন আমরা টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। আমরা আজকে নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গল বলে ভুল হবে, নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা স্টেটে যাচ্ছি, যেটা হলো অরুণাচল প্রদেশ। আর তার দুটো ডিস্ট্রিক্ট আমরা কভার করব এই রাইডে, ওয়েস্ট কামেং, ভালুকপং, বমডিলা, দিরাং, তার সাথে হচ্ছে তাওয়াং, তাওয়াং সিটি অ্যান্ড বুমলা পাস। এই বুমলা পাস আমার অনেক দিনের স্বপ্ন, 3টে রাইডের স্বপ্ন আমার। সেটা হচ্ছে ম্যান্ডেট, অরুণাচল, বুমলা পাস, সেলা পাস, তার সাথে সিকিম, নর্থ সিকিম, গুরুডোংমার, আর লাদাখ। এইটা 3টে রাইড কিন্তু প্রত্যেক বাইকারদের স্বপ্ন থাকে। তো অফিস টাইম শুক্রবার সন্ধেবেলা, আমার অফিস ছুটি, আর তোমরা যা শুরু করেছো কলকাতায় বন্ধুরা, এত গরম, তাই ভাবলাম একটু ঠান্ডা খেয়ে আসি। খবর পেয়েছি কালকে রাতেও নাকি তাওয়াংয়ে স্নোফল হয়েছে, তাই ভাবলাম বেরিয়ে পড়ি, একটু ঠান্ডা খেয়ে আসি, পারলে তোমাদের জন্য নিয়ে আসবো, যদি তোমরা আমার এই রাইডটাকে সাপোর্ট করো। চ্যানেলের লাইক কিন্তু চাষা চাই, ভিডিওতে লাইক আসছে না বন্ধুরা, সাবস্ক্রাইবার্স নেই। প্লিজ ডু সাবস্ক্রাইব, নালে কিন্তু ভিডিও আসবে না, ভিডিও দেখতে পারবে না। নতুন নতুন ভিডিও চাই, তাহলে তো সাবস্ক্রাইব করতে হবে। এখন পার করছি আমাদের, এইবারে পার করব হচ্ছে বাঁ ফ্লাইওভার। বাপরে বাপ, এত জ্যাম লাগিয়ে 6:45, আধা ঘন্টা লেগে গেল শুধুমাত্র এজেসির কানেক্টারে আসতে। বাপরে বাপ, এত জ্যাম আজকে। আমরা এখান থেকে সোজা উঠে যাব মা ফ্লাইওভারে। আর কি বলবো, মা ফ্লাইওভার, আমি তো অফিস করি সোমবার থেকে শুক্রবার, আর বলেন কেন। মা ফ্লাইওভারে উঠতেও মনে হয় যেন 1 ঘন্টা লেগে যাবে। মানে কি জন্য যে জ্যাম হয় বোঝাই যায় না, কোনো কারণ নেই, অকারণে জ্যাম, কোনো কারণ নেই। রাস্তা ফাঁকা কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকবে, গাড়ি নড়বে না, কোনো মানে হয় বলুন তো?
আর এই আর একটা মানে সামনে জায়গা থাকতেও গাড়ি চালাবে না। রাস্তা ফাঁকা তাও লোকে গাড়ি চালায় না। ওফ, প্রায় 15 দিন পরে মা ফ্লাইওভারে উঠলাম। আসলে বাড়ি থেকে অফিস করছিলাম তো, তাই জন্য 15 দিন লেগে গেল মা ফ্লাইওভারে উঠতে। লাস্ট 15 দিন আগে উঠেছিলাম। আমরা এখন কানেক্ট করব পরমা আইল্যান্ড বাইপাসের বাঁদিক ধরে ডান দিক দিয়ে চলে গেলে চলে যাচ্ছে পাকসাকা 7 পয়েন্ট, আর এইটা চলে যাবে সোজা সায়েন্স সিটি হয়ে। এই শুরু হলো আর এক জ্যাম। মানে এই জ্যাম খেতে খেতে মনে হচ্ছে না পাউরুটি কিনে জ্যাম মাখিয়ে খেয়ে নিই, তাহলে যদি একটু কমে। তাও তো আজকে যেন মনে হচ্ছে একটু যেন গাড়ি গড়াচ্ছে। বাবা, যেদিন অফিসে আসি যখন এই সন্ধেবেলায়, বাপরে বাপ, গাড়ি তো গড়াই না, কুটুর 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 করতে হয়। যাই হোক, আজকে তো একটু তাও মনে হচ্ছে গাড়ি টাড়ি যাচ্ছে। হ্যাঁ, তবে একটা কথা এখানে বলে রাখি, আমার নিজের চোখে দেখা, যখন আমি এর মাসেই মানে এপ্রিল মাসে অফিস করছিলাম, অফিসে যাচ্ছিলাম সামথিং অ্যারাউন্ড 5:30 নাগাদ, 5:20, 5:25 বা 5:15 আমি যখন এজেসি ফ্লাইওভার পার করি। আপনারা যারা এই সময়টাতে বিকেলের দিকটাতে বা যে কোনো টাইমে এজেসি ফ্লাইওভার পার করবেন, একটু সাবধানতা বজায় রাখবেন, কারণ এখন কিন্তু আবার নতুন করে ঘুড়ির মাঞ্জা ফ্লাইওভারের ওপর দিয়ে পাওয়া যাচ্ছে। আমার নিজের চোখে দেখা দুজনের কিন্তু অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে একজনের ভাগ্যক্রমে খুব একটা কাটেনি, হেলমেটে আটকে গেছিলো বলে, আর আরেকজনের কিন্তু খুব মারাত্মকভাবে গলার ধারে ভালো ডিপ কাট পড়েছিল। তো যারা এই রুটে যাতায়াত করেন, কাইন্ডলি একটু খেয়াল রাখবেন যখন যাচ্ছেন। যদি মনে হয় কিছু একটা আটকাচ্ছে, ইমিডিয়েট দাঁড়িয়ে যাবেন, কারণ মাঞ্জার সুতো এই পাকসাকাস এলাকাতে এখানে যে সুতোগুলো ওড়ানো হয় সেগুলো কিন্তু খুবই মানে খুব বাজে কোয়ালিটির সুতো, যেগুলোতে আমরা চাইনিজ মাঞ্জা বলি। তো এই চাইনিজ মাঞ্জা কিন্তু খুবই মারাত্মক, চট করে ছেড়ে না। নাইলন সুতোর ওপরে সিলভার অক্সাইডের পেন্ট ইউজ করে কাঁচ লাগানো হয়, যার ফলে খুব ডিপ কাট হয়। আর একটা জিনিস, ওই মাঞ্জা কিন্তু যদি কোনো ইলেকট্রিক্যাল তারের ওপর পড়ে থাকে, কখনো হাত দেবেন না ওই মাঞ্জায়, কারণ সিলভার অক্সাইডের মাঞ্জা কিন্তু কারেন্ট ক্যারি করে। কারণ সিলভার যেহেতু একটা মেটাল, তো কারেন্ট কন্ডাক্টর হয়ে থাকে, তখন একদমই হাত দেবে না। বিশেষ করে এই ফ্লাইওভারের ওপরে যখন যাবেন একটু খেয়াল রাখবেন, সুতো যদি গায়ে লাগে দাঁড়িয়ে যাবেন। এর মানে টেনে বেরিয়ে যাব, ছিঁড়ে যাবে, সেই দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, খুব বড় ইনজুরি হবে। তো আমরা এখন রয়েছি মা ফ্লাইওভারের ওপরে। ট্রাফিক মুভমেন্ট আছে, বাট একটু স্লো, অ্যাভারেজ স্পিড মুভমেন্ট হচ্ছে। যাই হোক, আজকে মনে হচ্ছে
টাইম স্পেকুলেশনসের থেকে অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস লেট রান করছি, বাট চেষ্টা করব টেনে দেওয়ার। টার্গেট রেখেছি 10:30 থেকে 11টার মধ্যে কৃষ্ণনগর ঢোকার। এখনও তো লেক টাউন চিংড়িহাটার জ্যাম বাকি আছে, জানি না ওদিকে কি অবস্থা। যদিও ফ্রাইডে এক্সপেক্টেড একটু লো ট্রাফিক থাকবে, আর কালকে একটা ছুটি গেছে, কালকে 1 তারিখ 1 মে ছুটি গেছে, তো এক্সপেক্টেড বেশিরভাগ লোকজনই একটা ছুটি লাগিয়ে একটা লং উইকেন্ড করে নেবে, কারণ তারপরেই কালকে ঢুকে যাচ্ছে স্যাটারডে সানডে, তো একটা ছুটি লাগালেই মেনলি 4 দিন ছুটি পাওয়া হয়ে যায়। এখন দেখা যাক। একটু পিক আপ বাড়িয়ে বেরিয়ে যাব। এখান থেকে আমরা চলে যাব সোজা এদিকে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর বাঁদিকের ফ্লাইওভার চলে যাচ্ছে রুবি। আমরা চলে যাব ডান দিকের ফ্লাইওভার রেখে টুয়ার্ডস সায়েন্স সিটি এগোচ্ছি, আর আমার বাঁ পাশে রয়েছে আইটিসি অ্যান্ড আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি সোনার বাংলা, আইটিসি রয়্যাল বেঙ্গল। যাই বলুন, আমাদের কলকাতায় কিন্তু এইরকম ম্যাসিভ একটা হোটেল, এত সুন্দর আইটিসি রয়্যাল বেঙ্গল, আর আইটিসি সোনার বাংলাতে কলকাতা KKR এর হোর্ডিং, পুরো আইটিসি সোনার বাংলা ঘিরে দেওয়া হয়েছে কলকাতার হোর্ডিংয়ে, সঙ্গে দুর্ধর্ষকর লাইট, আর এইদিকে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল, সামনে JW ম্যারিয়েট। কিন্তু JW ম্যারিয়েট আর আইটিসি রয়্যাল বেঙ্গল, JW ম্যারিয়েট কিন্তু পুরো জল হয়ে গেছে, জল। সামনের এই যে ফগ, তোমরা যে অক্সিলারি লাইটটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি অক্সিলারি কাম ফগ লাইট। এটা আমি ইউজ করছি HJG মিনি ড্রাইভ। এত সুন্দর লাইট দেয়, খুব সুন্দর লাইটিং দেয়। বাজে, এখনো আমরা মধ্যমগ্রাম ঢুকিনি, তো জানি না কল্যাণী এক্সপ্রেসওয়ে পেলে কতটা কি মেকআপ দিতে পারবো। এক্সপেক্ট করেছিলাম 10:30 থেকে 11টা ফুল কৃষ্ণনগর ঢুকবো, কিন্তু মনে হয় না কৃষ্ণনগর 11:30 10:30 থেকে 11টায় ঢোকা যাবে, কারণ যে পরিমাণে জ্যাম রাস্তায় আর যে পরিমাণে গাড়ি দাঁড়াচ্ছে। এখন 8:15 মধ্যমগ্রাম ঢুকবো, তারপরে গিয়ে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে নেব। এইবারে আমরা মধ্যমগ্রাম হয়ে উঠছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করছি, ওপর দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার যাচ্ছে, আর নিচে হচ্ছে এটা মধ্যমগ্রামের কানেক্টর। এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিক টুয়ার্ডস কল্যাণী। নিয়ে নিলাম ডান দিক সোজা। এবার ফাঁকা রাস্তা, এবার আসবে মজা চালিয়ে। মানে এই রাস্তা একবার উঠলে কেউ আর চাইবে না এই রাস্তা থেকে নামতে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর, এত সুন্দর, মানে সার্ভিস লেনগুলো এত সুন্দর, এত মাখন রাস্তা। দেখো কালকে এখানে ঝড় হয়ে গাছ উল্টে পড়ে গেছে।
এই আমরা কানেক্ট করে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এইবারে গাড়ি ছুটবে। আর লাইট, ওফ, পুরো মাখন লাইট, সুন্দর। সো গাইজ, আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পিছনে শঙ্কর মিষ্টান্ন। এখানে আমরা এখন ডিনার করব। আর আমার প্লেন ভেতরে বসে রয়েছে। ওয়েদার দারুণ ওয়েদার, রাতের বেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, চালিয়ে মজা লাগছে। আর মানে এনএইচ মানে বেহালা থেকে এয়ারপোর্ট আসতে লেগে গেছিলো প্রায় 1.25 ঘন্টা। মধ্যমগ্রাম থেকে যখন এক্সপ্রেসওয়ে ধরলাম, আর এইখানে মানে আমি 6:40 বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, আমার এয়ারপোর্ট পার করে মধ্যমগ্রাম ঢুকতে ঢুকতে বেজে গেছিলো 8:10, 8:15 প্রায়। 8:15 থেকে আমার এখন বাজে হচ্ছে মাত্র 10:20। আমি এখানে এন্টার করেছি। মানে এত সুন্দর রাস্তা, NH-12 ফাটিয়ে টেনেছি। গাড়ি 80, 85, 90তেও ছুটেছে, ফাটিয়ে টেনেছি, ফাটিয়ে। আর দারুণ রাস্তা, ওয়েদার পুরো ক্লিয়ার ওয়েদার, হালকা একটা ঠান্ডা ওয়েদার রয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে কালকে, যার কারণে চালাতে মারাত্মক লাগছে, ব্যাপক লাগছে। আর এই শঙ্কর মিষ্টান্নতে দেখিয়ে দিই, দেখো বিশাল এরিয়া পার্কিংয়ের, বাস ফাস সব ঢুকে যায়। এই যে আমার পেছনে যে বাসটা দেখছো, এই বাসটা আমরা পার করেছিলাম তখন লেক টাউনে। এই বাসটাকে আমরা ওভারটেক করেছিলাম। এই বাসটা এখন বারাসাত হয়ে, বাসগুলো এক্সপ্রেসওয়ে ওঠে না, এই বাসটা আমি ওভারটেক করার পরে এই বাসটা এখন এসছে এখানে। আমার পৌঁছানোর প্রায় আরও 20 মিনিট পরে এই বাসটা এখানে ঢুকলো। মারাত্মক টেনেছি, ব্যাপক রাস্তা, চালিয়ে বিশাল মজা আসছে। এখনও অনেকটা রাস্তা বাকি, কিন্তু রাতের বেলা চালাবো, দারুণ মজা হচ্ছে। সো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি আবার টুয়ার্ডস আলিপুরদুয়ার। এখানে প্রচুর বাস। আমরা শঙ্কর মিষ্টান্নতে এতক্ষণ ছিলাম। ঘড়িতে সময় রাত্রির 12:30। বেশ একটা ঠান্ডার আমেজ রয়েছে। আমরা কিন্তু এখন পুরো টানবো। আমাদের ফুল রেস্ট হয়ে গেছে এখানে, অ্যাপ্রক্সিমেটলি আমরা 2 ঘন্টা এখানে ফুল রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন আর কোনো ইয়ে নেই, এখন রানিং গাড়ি ছুটবে। ফারাক্কা ব্যারেজ ক্রস করে চেষ্টা করব অ্যাপ্রক্সিমেটলি মালদা টেনে দেওয়ার। আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু তার সাথে কুয়াশাও পড়েছে, গাড়ির সিট ফিট পুরো ভিজে গেছিলো। আমাদের ম্যাপ অন রয়েছে এখানে, কিন্তু তাও এই যে সোজা এখান থেকে পুরো সোজা রাস্তা শিলিগুড়ি, কোনো ডান দিক বাঁ দিক কিচ্ছু নেই। তো আমরা আপাতত শিলিগুড়ির রুটটা ফলো করব। আমাদের আজকের রুট আলিপুরদুয়ার, তো আমরা সেই জন্য শিলিগুড়ি উঠবো না। আমরা কি করব, আমরা ঘোষপুকুর থেকে টুয়ার্ডস মালদার পরে মালদা, কিষানগঞ্জ, ইসলামপুর এগুলো পার করে, রায়গঞ্জ ফায়গঞ্জ পার করে আমরা কিন্তু সোজা ঘোষপুকুর বলে একটা জায়গা আছে, ঘোষপুকুর থেকে আমরা ডান দিক নিয়ে ফুলবাড়ি, এই ফুলবাড়ি থেকে আমরা টুয়ার্ডস শিলিগুড়ি আর যাবো না। আমরা ফুলবাড়ি থেকে ধরে নেব আজকে ক্যানেল রোড ধরে আমরা সোজা ক্যানেল রোড ধরে উঠে যাব ওদলাবাড়ি হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব একদম
জলদাপাড়ার দিকে, মানে হোদলাবাড়ি চালসা টি গার্ডেন হয়ে আমরা ঢুকবো হচ্ছে, আমরা রানিং ঢুকবো পুরো আজকে চালসা হয়ে আমরা ওখান থেকে চালসার রুট ফলো করে আমরা জলদাপাড়া বক্সার হয়ে হাসিমারা হয়ে আমরা আলিপুরদুয়ার ঢুকবো। তাই জন্য আমরা আপাতত শিলিগুড়ি রুটটাই রাখছি, শিলিগুড়ি রুট ফলো করছি। তো এখন যেহেতু রাত্রির বিশেষ কিছু দেখানোর নেই, রাস্তাও সেভাবে কিছু দেখানোর নেই, তোমরা দেখতেই পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার। তবে যেটুকু আপডেট আমার কাছে আছে, বহরমপুর বাইপাস যারা তোমরা এই রুটে আসবে, এখনো কিন্তু এখানে রুটে বেশ কিছু জায়গায় কাজ হচ্ছে, বেশ কিছু কাজ কমপ্লিট, বাট বহরমপুরের বাইপাসে নাকি বেশ রাস্তা খারাপ। এছাড়া ডালখোলা থেকে রাস্তা শিলিগুড়ি অবধি নাকি একটু খারাপ আছে। তো চেষ্টা করব একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করার, যাতে টাইমটা ঠিক থাকে। তো দেখা হচ্ছে বাকিটা, নেক্সট আপডেট তোমাদেরকে সকালবেলা দিই। এখন রাত্রি যেহেতু 12:30, এখন আমি একটু মন দিয়ে গাড়িটা চালাই, রাতের এই ইয়েটা আমার কিন্তু উপভোগ করি। তোমরা ততক্ষণ ঘুমিয়ে নাও, সকালবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে সূর্য ওঠার পরে। গুড মর্নিং ফ্রম ফারাক্কা। ঘড়িতে সময় প্রায় 4টে, আর আমরা এখন ফারাক্কা পৌঁছেছি। টাইম স্পেকুলেশন অলমোস্ট কারেক্ট আছে, কারণ ধরেই রেখেছিলাম 12:30 কৃষ্ণনগর থেকে চালু করেছিলাম 4 ঘন্টার রাস্তা আপ টু মালদা। তো সেই অনুযায়ী আমরা প্ল্যানেই রয়েছি এখনো অবধি। এখন বাজে ভোর 4টে, প্রায় 4টে বাজতে যাচ্ছে, এখনো 4টে বাজেনি, ওই সামথিং অ্যারাউন্ড 4টে বাজতে 5, 4টে বাজতে 10 মতো টাইম হয়েছে। তো এখন আমরা ঢুকছি ফারাক্কা ব্যারেজ, পার করব ফারাক্কা ব্যারেজ। এই উঠে গেলাম ফারাক্কা ব্যারেজ। এই পাশে ফারাক্কা ব্যারেজের গেট, মানে আমার বাঁ দিকে ফারাক্কা ব্যারেজের ড্যাম, যে ব্যারেজের গেট। আর ব্যারেজ আর এই মেন রোডের মাঝখানে রয়েছে হচ্ছে ট্রেন লাইন। এই ব্যারেজের কাজটাতে একটু রাস্তা খারাপ আছে, একটু নয় বেশ রাস্তা খারাপ আছে, যার কারণে প্রচণ্ড স্লো, আর রাস্তা প্রচণ্ড খারাপের মতো হয়ে রয়েছে। বাকি রাস্তা আমরা যা এসছি খুব দারুণ রাস্তা এসছি, কোনো অসুবিধাই পড়িনি। এই পাশে যাই না, ডান দিকটা তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট আমি কিন্তু বেশ ভালো জল দেখতে পাচ্ছি। তবে এই রাস্তাটা এখনো সিঙ্গেল লেন রেখেছে। এটা যদি, কারণ এটা এখন আর ডবল লাইন করা সম্ভব নয়, কারণ ডবল লাইন করতে গেলে মানে ব্যারেজটাই পুরো বন্ধ করে দিতে হবে, মানে এই পুরো রোড বন্ধ করতে হবে, নতুন করে ফুল কনস্ট্রাকশন করতে হবে। এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! ব্যারেজ, মালগাড়ি, এদিকে জল, সামনে লরি।